নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি, এটা হচ্ছে সজনে পাতা দিয়ে মসুর ডাল। আর এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে খেতে। তাহলে চলো বন্ধুরা, সজনে পাতা দিয়ে আমি মসুর ডালের এই রেসিপিটা কিভাবে করলাম তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলোকে তোমরা ফুল ওয়াচ করে আমার পাশে থাকবে, আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তাহলে বন্ধুরা, এইখানে দেখো আমি এখানে নিয়েছি মসুর ডাল, আর এখানে আছে সজনা পাতা। তাহলে সবার প্রথমে আমি আগে সজনে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিব, আমি বেছে নিব, আর মসুর ডালটাকেও আমি ধুয়ে রেখে দিব। আর এই উপকরণ করতে বেশি কিছু লাগবে না, তোমরা দেখতে থাকো প্রথম থেকে কি কি লাগবে। আর দেখো বন্ধুরা, এইখানে আমি সজনা পাতাগুলোকে আমি এইভাবে বেছে নিয়েছি। এই দেখো পাতাগুলোকে এখনও ধুইনি, আমি ধুয়ে দিব পরে। আর এইখানে দেখো মসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে মসুর ডাল দিয়ে দিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 3-4টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এই দেখো ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে পাতা। এই দেখো সজনে পাতাগুলো দিয়ে দিলাম। সজনে পাতাগুলো দিয়ে আমি আরেকটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মসুর ডাল আর সজনে পাতাগুলো। তো এই দেখো বন্ধুরা, ডাল আর পাতা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা আলাদা পাত্রে রেখে দিব। আর এইদিকে দেখো বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন আমি এই তেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি নেড়ে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন কুচি হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি নাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এটা ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি, আর টমেটোগুলোও কিন্তু একদমই গলে গেছে। এখন আমি সেদ্ধ করা ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম। এখন আমি আর একটুখানি ফুটাবো, 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি।
গরম জল দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নিব। আর বন্ধুরা, এই রেসিপিটি খুব সুন্দর লাগে, বিশেষ করে একদম গরম ভাতেই এই রেসিপিটি খুব সুন্দর লাগে। আর সজনা পাতার যা উপকার তোমরা কম বেশি সবাই জানো। যাদের হাই প্রেশার, তোমরা যদি সপ্তাহে 2 দিন করে সজনা পাতার এভাবে রান্না করো বা সজনা পাতা ভাজা করে খাও, অবশ্যই উপকার পাবে। আর সপ্তাহে 2 দিন যদি তোমরা সজনা পাতার রস করে খাও, এটাও খুব উপকারী। এই দেখো বন্ধুরা, আমি রেখে দিচ্ছি। আরও 10 মিনিট ফুটানোর পর আমি ফিরে আসব। তো গাইস, এই দেখো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। ডালও রেডি হয়ে গেছে। এই দেখো, তাহলে এই রেসিপিটাও আমার এখন রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা, একদমই রেডি সজনে পাতা দিয়ে মসুর ডালের এই রেসিপিটা।